আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে আমি আবার আমার সেই খালাতো বোনের বিয়ের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে। এর আগে হলুদের ভিডিও শেয়ার করেছিলাম, যেটা আপনারা অনেক পছন্দ করেছেন। তো বিয়ের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই উঠানে বসে প্যান্ডেলের নিচে ইচ্ছা মতো খিচুড়ি খাচ্ছে গরুর মাংসের কলিজা দিয়ে। তো আমি সাথে সাথে খিচুড়ি খেতে বসে গেলাম। দেন আমরা খিচুড়ি খাওয়ার পর আমরা সবাই মিলে গেলাম ওদের বাজারে। তো ওদের বাসা থেকে বাজারটা খুবই কাছে ছিল। তো এই বাজারের এই সাইডে একটা খুবই সুন্দর জায়গা ছিল যেখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেন আমরা আসলাম বাজারের একটা বিখ্যাত চায়ের দোকান। এখানে সবচেয়ে মজার চা আর মাঠা পাওয়া যায়। তো আমাদের মেজো মামা আমাদের সবাইকে চা মাঠা যার যেটা মন চায় সেটাই খাওয়ালো। তো এখানে আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। আর গতকালকে রাতে যে আমরা হলুদে নাচানাচি করলাম সেটা নিয়ে অনেক বেশি গল্প করছিলাম। তো এখানে আমি আপনাদের চায়ের ক্লিপটাও দেখালাম। আসলে এই চাটা অনেক মজার ছিল। তো বাজার থেকে বাড়িতে এসে দেখলাম রান্না তো প্রায় কমপ্লিট। এখানে রোস্ট রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো দেখে তো আমার তর ছিল না, মনে হচ্ছিল কখন খাবো। তো এই যে দেখেন, এভাবে বিয়ে বাড়িতে রোস্ট বানায়। তো খুবই টেস্টি লাগছিল দেখতে, আর খাবারটা অনেক মজা ছিল। আর এই যে এটা আমার সবচেয়ে প্রিয় খাবার যেটা বিয়ে বাড়িতে দেয়, সেটা এই জর্দা। আমি জর্দাটা খুবই পছন্দ করি। তো যখন দেখলাম জর্দা বানাচ্ছে, তো আমি ভাবলাম যে এটা আলাদাভাবে আমি ক্লিপ নিব। সো জর্দার মিষ্টিগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর ভাবতেছিলাম যে যখন খাবো, অন্য কিছু খাই না খাই, জর্দাটা প্লেট ভরে খাবো। তো আসলে জর্দাটা দেখে এখনই আমার ভয়েস ওভার দেওয়ার সময় মুখে পানি চলে আসছে। দেন আমরা সবাই রেডি হয়ে নামাজের জন্য চলে গেলাম। যেহেতু সেদিন শুক্রবার ছিল, আমরা জুম্মা ধরলাম। তো জুম্মার নামাজে আমি পড়তে যাচ্ছিলাম তখন। তো বিয়ে বাড়িতে তো স্বাভাবিক জুম্মা শেষে খাবার শুরু হয়ে যায়। তো যখন আমি জুম্মা শেষ করে এখানে আসলাম, শুনতে পেলাম যে আমাদেরকে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে, নকিদারির দায়িত্ব। তো শুরু হয়ে গেল আমাদের নকিদারি করা। তো আমরা যারা সমবয়সী ছিলাম আমরা সবাই নকিদারি করলাম। আমার এই টেবিলের দায়িত্ব ছিল। তো আসলে এটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল। দেন যখন আমাদের দুলাভাই আসলেন, আমরা অনেকক্ষণ ধরে গেট তার জন্য সাজিয়ে রেখেছিলাম, কিন্তু দুলাভাইরা অনেক লেট ছিল। তো এখানে আমরা গরমের মধ্যে সবাই কাজিনরা মিলে দাঁড়িয়ে আছি, গরমে ঘামতেছি আর ওয়েট করতেছি। তো অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের বর যাত্রী এসেছে। তো বর যাত্রীকে বরণ করার জন্য আমরা এখানে সবাই এসে গেলাম। তাকে গাড়ি থেকে নামে আমরা নিয়ে যাব। মোবাইল আছে। তো গাড়ির ওইখানে আমার খালামণি কিছু রিচুয়ালস পালন করলো। তারপর আমাদের পক্ষ থেকে কিছু মানুষ গিয়ে বরকে গেটের সামনে নিয়ে আসছে। তো সেইখানে একটা অনেক মজার বিষয় ঘটছে। আসলে গেটের ধরা নিয়ে অনেক কাহিনী। আমরা একটা ডিমান্ড করছি, তারা একটা বলছে। তো এটা নিয়ে আসলে অনেক মজার সিনারি হয়েছে। তো যাই হোক, সেটা শেষ করে আমরা আসলাম সাগরানার এখানে। এখানে জামাইকে আমরা জামাই আদর দিচ্ছিলাম সাগরানা দিয়ে। তো এখানে সবাই খাচ্ছিল। আমি দীপ্তর আমরা কয়েকজন কাজিন মিলে তাদেরকে সার্ভ করছিলাম। তো জামাই তো খেতে পারছে না কেন আল্লাহই জানে, হয়তো অনেক বেশি এক্সাইটেড। দেন খাবার টাবার শেষ করার পর আমার বোনকে নিয়ে আসা হলো স্টেজে। আর এখানে দুলাভাই স্টেজে বসলেন। দুইজনে অনেক বেশি খুশি, বাট বোঝা যাচ্ছে না কেন জানি। তো তাদেরকে একসাথে দেখতে খুবই সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় খুশি থাকে, হ্যাপি থাকে। দাঁড়াই থাকবেন, পরে দেই হাততালি কোথায়? এত সহজে সব পড়ানো হয়ে গেল, কারাগারি কিছু হইল না। পুরাই বুকে টেনে সামনে তাকাবো, সামনে।
তো এইভাবেই হচ্ছে বিয়ে সম্পূর্ণ হলো। দেন হচ্ছে আপু বিদায় করে চলে গেল। তখন আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি, কজ হচ্ছে আমরা সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম আর অনেক ইমোশনাল ছিলাম। তো যাই হোক, এটা একদম রাতের দিকে আমরা হচ্ছে বাড়ির কয়েকজন বাচ্চারা মিলে ইচ্ছা মতো খেলছিলাম আর অনেক মজা করছিলাম, আর ওই রাতটা অনেক মজার ছিল। সো আজকের ভিডিও এখানেই শেষ। ইনশাল্লাহ আপনাদের আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সেটা হচ্ছে হয়তো বুবাদের ভিডিও। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।